রাস্তা উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ, কি বলবেন দিলীপ ঘোষ? মেজাজ হারায়নি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কীভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেকটা লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি, আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না, পড়ে না, কোনো বাপের কারো বাসে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা? কার বিরুদ্ধে? কালকে যে ঘটনা ঘটেছে, পার্টি কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি। বাড়ি থেকে ঢুকে মারবো, না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না, জানো রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোলেন, চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। শাসক দলের দুই পক্ষে গোষ্ঠীদ্বন্দ্বে ধন্যবাদ কাউন্সিলরকে লক্ষ্য করে জুতো ধার ধাক্কা উত্তপ্ত নদিয়া যশোরপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে। মুসল পর্ব শুরু হয়েছে টিএমসিতে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সব জায়গায় পার্টির মিটিংয়ে মার পিট, চুলোচুলি, শেষ পেয়ে গোলাগুলি। এই রাজনীতির সংস্কৃতি দিয়ে বাংলার কি হবে? পানিহাটি পুরসভা পরবর্তী পুরপ্রধান সোমনাথ দেব বৈঠকে গড়াইল থাকি পুরপ্রধান মলয় রায় বৈঠকে পরবর্তী পুরপ্রধানের নাম ছিলেন। এসব টিএমসির মধ্যে কি হচ্ছে এটা আলোচনার বিষয় নাই। এসব নাটক রোজ চলবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আশঙ্কা ছিল ইডেন থেকে কেকেআর বনাম লখনৌ ম্যাচ 6 এপ্রিল বনাম রামনবমী থাকার পুলিশ দেওয়া সম্ভব না, আগেই সিএবি কে জানালো লালবাজার। প্রথম কথা, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো, কারণ রিক্রুটমেন্ট হয় না। যে পুলিশ প্রশাসনে তার কোমরের জোর নেই, দুটো ইভেন্ট একসঙ্গে চালায়। তার জন্য পশ্চিমবাংলার মানুষ কেন বঞ্চিত হবে এই অকম্মা পুলিশ ফোর্সের জন্য? মমতা ব্যানার্জির না অ্যাডমিনিস্ট্রেশন জানেন, প্রশাসন চালাতে খালি নাটক করতে জানেন, রাজনীতি করতে জানেন। তো কেকেআর এর খেলা কলকাতায় হবে না, সমস্ত টিমের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে। কেকেআর এর কেন পিছিয়ে দাও? আমরা তো বলেছি না, ডেটটা পিছিয়ে দিন। একদিনে 2-3টে ম্যাচ হতে পারে, বিভিন্ন গ্রাউন্ডে হচ্ছে, এখানে কেন অসুবিধা হয়েছে? আপনার কোনো যোগ্যতা নেই কিছু করার, তাই বাংলার মানুষকে বঞ্চিত করছেন ক্রিকেট থেকে। ইডেন গ্রাউন্ড হচ্ছে ক্রিকেটের স্বর্গ, সারা বিশ্বের খেলোয়াড়রা এখানে খেলতে চায়, আমরা এখানে খেলা দেখতে চাই। কেন বঞ্চিত করা হচ্ছে বাংলার লোককে? বলুন, এই জবাব দিতে হবে। গতকাণ্ড যাদবপুরে আবারও র্যাগিং এর অভিযোগ ফিল্মি স্ট্র্যাটেজির এমএ দ্বিতীয় বছরের ছাত্রের মাইন্ড হোস্টেলে র্যাগিং করার অভিযোগ, কি বলবেন দাদা? র্যাগিংটা কোনো নতুন কথা হলো নাকি? এত র্যাগিং হয়েছে, খুন হয়েছে, আত্মহত্যা হয়েছে ছাত্রদের, কার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? কোন না হয় না, তাই কিছু দুষ্টতাকারী ছাত্রের বেশে এইসব করে বেড়াচ্ছে। কেন ব্যবস্থা হয় না? ছেলে মেয়েকে আমরা এত কষ্ট করে পাঠাই, খরচা করে পাঠাই পড়াশোনার জন্য, তার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। র্যাগিং বন্ধ করার জন্য অনেক কিছু হয়, কথাবার্তা হয়, টাস্ক ফোর্স, কিন্তু রেজাল্ট কি হচ্ছে? কেন এখনো ভয়ের পরিবেশে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে? তার জবাব কে দেবে? আরএসএস এর পর এবার আসছে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদ 1964 সাল থেকে কাজ করছে। রাম মন্দির আন্দোলনের সারা ভারতবর্ষের পরিদৃশ্য পাল্টেছে বিশ্ব হিন্দু পরিষদ। অশোক সিংহলের নাম সারা দুনিয়ার লোক জানে, নতুন কিছু না। বিশ্ব হিন্দু পরিষদ তার কাজ যা যেটা সেটা করে যাবে। হিন্দু জাগরণ, হিন্দু সমাজের সংরক্ষণ, তার সংস্কার। আরএসএস হিন্দু সমাজকে সংগঠিত করছে, তারা কাজ করছে। সেজন্য সেই কাজ ভারতবর্ষে হচ্ছে। তার ফলে ভারতবর্ষে এই যে হিন্দুত্বের যে জাগরণ হচ্ছে, হিন্দু সনাতনের বিশ্বব্যাপী যে বিজয় পতাকা চলছে, এই সমস্ত সংগঠনের বিরাট যোগদান আছে। হাওড়া কোথায় ধস নেমেছে? দেখুন, যেসব জল সরবরাহ পাম্প ইত্যাদি বহু বছর ধরে কাজ করছে, তার রিপেয়ারিং হয় না, তার অল্টারনেটিভ তৈরি হয় না। এই সংযন্ত্রগুলোর
ক্ষমতা কমে যাচ্ছে, জলের ডিমান্ড বাড়ছে, ক্রাইসিস বাড়ছে। আজকে পেপারে দেখলাম যে কয়েক বছরের মধ্যে কোটি কোটি মানুষ জলের জন্যই বিস্থাপিত হয়ে যাবেন, এলাকা ছেড়ে চলে যাবেন, জলের অভাবে জলের দিকে চলে যাবেন। আবার কি আমরা সেই নদীর ধারে গিয়ে বসতি স্থাপন করব? আগের যুগে যেরকম হলে পরিবহন জল দেওয়া হবে, চাষের জন্য, পিপাসার জন্য, স্নানের জন্য জল প্রায় আমাদের নদীর কাছে যেতে হবে। জল আমরা সাপ্লাই দিতে পারবো না, কেন পারছি না? জল জীবন মিশনের জন্য মোদী সরকার হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন, সেসব কোথায় গেল? এখানে জল জীবন মিশনের যে কাজ চলছে পশ্চিমবাংলায়, সমস্ত ভুল প্ল্যানিং করা হয়েছে। পাইপ লেগে গেল, জল পৌঁছচ্ছে না, এক তো অর্ধেক টাকা লুট হয়ে যাচ্ছে, নিম্নমানের সামগ্রী ইত্যাদি। আর জানে না, অযোগ্য লোককে দিয়ে প্ল্যানিং করা হচ্ছে পুরো, আর প্রজেক্টটাই বিফল হয়ে গেছে, টাকা কিন্তু লুট হয়ে যাচ্ছে, তো মানুষের থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে পশ্চিমবাংলায় কোনোদিন জলের ক্রাইসিস দূর হবে না। কেন্দ্রীয় বাহিনী জ্বালায় অতিষ্ঠ কালীঘাটের কাকু হাইকোর্টের নির্দেশ অমান্য করেই বাহিনীকে ব্যবহারের অভিযোগ আদালতে নালিশ চেষ্টা করে। হাইকোর্টের আদেশকে অমান্য করেছে, কারণ এটা হাইকোর্টই ঠিক করবে, অন্য কেউ জাজমেন্ট দেওয়ার অধিকার নেই। সেই জন্য যদি মনে হচ্ছে এরকম হাইকোর্টের আদেশে এগুলো হচ্ছে, হাইকোর্টকে গিয়ে বলুন যে এটা ঠিক হচ্ছে না, এটা বলে লাভ নেই। আর সমস্ত দেশের মানুষের এখনো হাইকোর্ট বলুন বা সেন্ট্রাল ফোর্স, তার উপরে ভরসা আছে। বলছি দাদা, শেষ প্রশ্ন, খড়গপুরে প্রথমে একটা রাস্তা বন্ধ করেছিল কাজের জন্য, আবার গতকালও রাত্রে অফিসের ক্লাবের পাশে যে রাস্তা বন্ধ করে দিয়েছে, ছোট ছোট বাচ্চারা স্কুল যাতায়াত করে, হাসপাতাল যাতায়াত করে, পরপর দুটো রাস্তা বন্ধ হয়ে যাওয়া একেবারে বিপাকে পড়েছে যাত্রীরা। দেখুন, যেখানে বন্ধ হয়েছিল আমি সেখানে নিজে গেছিলাম। সমস্যা হচ্ছে রেলের আবাসন আছে সেখানে, রেল চায় না তার যারা কর্মচারী আছেন তারা ডিস্টার্ব হোক। শুধু তাই নয়, বহু জায়গায় মন্দিরের নাম করে, অন্য কাজের নাম করে ব্যবসা শুরু হয়ে গেছে, তারপরে যাতায়াত হচ্ছে, গাড়ি ঘোড়া বাড়ছে, তো ওখানকার মানুষদের জীবনযাত্রা ঠিক থাকার অধিকার আছে কিনা? আইআইটি রাস্তা বন্ধ করলো, অনেক আন্দোলন হয়েছিল, কিন্তু এখন সবাই মেনে নিচ্ছে। আইআইটির মতো একটা সংগঠন, তার ভিতর দিয়ে সাধারণ লোক যাতায়াত করে, বিশ্বে কোথাও হয়? তো কিছু তো আমাদের অ্যাডজাস্ট করতে হবে, মানুষকে অ্যাডজাস্ট, সব জায়গায় রাস্তা চাই, যেখানে ইচ্ছা বাড়ি করবো, যেখানে ইচ্ছা যাবো, এটা সংস্থা দিতে পারে না। সেই জন্য আমিও কথা বলেছি রেলের সঙ্গে, যেটুকু প্রয়োজনীয় যাতায়াতের জন্য, হ্যাঁ অনেক ঘুরে আসতে হয় বাচ্চাদের নিয়ে, শর্টকাট রাস্তা, বাইক পর্যন্ত যার অনুমতি হয় সেখানে গাড়ি নিয়ে যাবেন, পার্কিং করবেন, সেখানে ইট বালি পাথর বাঁশ রেখে ব্যবসা করবেন, এই অনুমতি দেওয়া যায় না। যেন খড়গপুরের মানুষকেও ভাবতে হবে, এটা রেলের শহর, রেলের জায়গা, আপনারা আছেন, তাতে সবারই অসুবিধা হচ্ছে। এবার রেল ব্যবস্থা নিলে বাকি লোক অসুবিধা হচ্ছে, সেজন্য রেলের সঙ্গে কথাবার্তা আমরাও বলছি যাতে অসুবিধা না হয়। এরকম একাধিক জায়গায় হয়েছে, ওখানে আইমার ওখানে রেল গেট নিয়ে সমস্যা ছিল, আমি কথা বলেছি, তো রেল গেট বন্ধ করা, চালু করা, ওখানে রাস্তা করে দেওয়া, অল্টারনেটিভ রাস্তা করে দিয়েছি আমরা, যাতে মানুষ যেতে পারেন। সবাই চাইবে আমার বাড়ির সামনে দিয়ে আমি রেল লাইন পার হবো, এটা তো হতে পারে না। এই ধরনের কিছু সমস্যা আছে যেগুলো কথাবার্তা বলে আমরা সমাধান করব। দাদা, অধীরকে জেলের খুনের সুপারি, জেলের কয়েদিকে অভিযোগ প্রাক্তন এসপির বিরুদ্ধে, এখন তিনি তৃণমূলে। কে আছে? অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে জেলের যে কয়েদি ছিল তাকে খুনের সুপারি দিয়েছে। দেখুন, এ সুপারি কে দিয়েছে, কাকে দিয়েছে, এটা তো তদন্তের বিষয়, পুলিশের কাজ করা উচিত। যে যার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, এটা ঠিক কেন সে অভিযোগ প্রমাণ করার দরকার আছে। যে কোনো লোকের নামে বলে দেবে আর সেটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে একটা চিন্তার বিষয় আছে, পুলিশের তদন্ত করে দেখা উচিত। জামিনে জেল মুক্তির পর বিস্ফোরক শান্তনু বন্দ্যোপাধ্যায় দল থেকে অনেক গদ্দারি হয়েছে। কার বিরুদ্ধে কে গদ্দারি করছে সেটা দলের ব্যাপার, তারা দেখুন।